হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমার আইসিটি পার্কের পক্ষ থেকে আমি মিজান সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার পূর্বের HTML এর ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেছো। তো গতদিন আমরা যা করেছিলাম সেটা হচ্ছে 3.html নামের একটি ফাইল তৈরি করেছিলাম এবং তাতে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে বেশ কিছু বেসিক ট্যাগের ব্যবহার করেছিলাম, যেমন বি বোল্ড ট্যাগের জন্য, আই ইটালিক ট্যাগের জন্য, ইউ আন্ডারলাইন ট্যাগের জন্য, ডেল ডিলিট ট্যাগের জন্য, এছাড়াও ইনসার্ট ট্যাগের জন্য ব্যবহার করেছিলাম। আর এর আউটপুট কি এসেছিল? আউটপুট এসেছিল এইটা। ঠিক আছে, তাহলে এটাকে আমি মিনিমাইজ করছি। তো আজকে আমরা যা শিখব সেটা হচ্ছে HTML এর আরো কিছু বেসিক অ্যাডভান্স লেভেল, বেসিক ট্যাগের অ্যাডভান্স লেভেল শিখব। তো ঠিক আছে, আমরা আমাদের ফোল্ডারে চলে যাই। আমাদের ফোল্ডারের নাম ছিল আমার আইসিটি পার্ক। তো 1 2 3 তিনটা ফাইল তৈরি করা হয়েছে। তো আমি সিম্পল একটা নোটপ্যাডের জন্য ফাইল তৈরি করব, যার নাম দিব ট্যাগ। ট্যাগ ফাইলটা আমি ওপেন করলাম। এখন এইখানে কিছু লিখব। আজকে আমরা শিখব কিছু সিঙ্গেল ট্যাগ, যেমন এই যে এইখানে আমরা যতগুলো ট্যাগ শিখেছিলাম সবগুলো ডাবল ডাবল। যেমন আই শুরু করলে আই আরো একটা লিখে শেষ করে দিতে হয়েছে, ইউ শুরু করলে ইউ শেষ করে দিতে হয়েছে, ডিলিট শুরু করলে ডিলিট শেষ, প্যারাগ্রাফ শুরু করলে প্যারাগ্রাফ শেষও করে দিতে হয়েছে। তো কিছু ট্যাগ আছে যেগুলো শুরু শেষ করতে হয় না, নিজেই শুরু নিজেই শেষ, তো সেগুলোকে বলা হয় সিঙ্গেল ট্যাগ। তাহলে সেই সিঙ্গেল ট্যাগ নিয়ে আলোচনা করি। তো সিঙ্গেল ট্যাগ আমাদের এইচএসসি লেভেলে তিনটাকে হাইলাইট করা হয়েছে, যেমন বিআর, এই ট্যাগটা হচ্ছে লাইন ব্রেকের জন্য। তারপর এইচআর ট্যাগ, এটা হচ্ছে লাইন হরাইজন্টাল রো টানার জন্য, তার মানে হরাইজন্টাল রো টানার জন্য এইটা ট্যাগটা ব্যবহার করা হয়। আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ, ইমেজের সংক্ষিপ্ত নাম ইমেজ ট্যাগ, এইটাও সিঙ্গেল। তাহলে এই তিনটা ট্যাগই হচ্ছে আমাদের সিঙ্গেল ট্যাগ। ঠিক আছে, তাহলে আমরা এদের প্রয়োগটা দেখব। তো আমরা আমাদের ওই 3.html এর মধ্যে আবার চলে আসলাম। এখন এই 3.html এর আউটপুটটা কেমন? আউটপুটটা আমরা দেখেছি, এরকম আউটপুট এসেছে। এখন টিচার যদি বলে যে ঠিক আছে, মাই নেম ইজ মিজান, মাই কলেজ ইজ এমসি কলেজ, সবই ঠিক আছে, কিন্তু এই এমসি কলেজের পরে বাদ বাকি যে লেখাটুকু আছে, এই যে এই লেখাটুকু, এই লেখাটুকুকে নিচের লাইনে নিয়ে যেতে হবে, এখানে লিখলে হবে না। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে? তাহলে তার জন্য আমাকে খুঁজে বের করতে হবে যে এই এমসি কলেজটা ফুল স্টপটা কোথায় আছে, এরপরে টিচার নিচে নামিয়ে দিতে বলেছে। সো কার্সরটা এখানে রেখে আমি যদি এন্টার দেই, এভাবে এন্টার দিয়ে যদি একটু গ্যাপ করে দেই, তাহলে তোমাদের কি মনে হয়? তাহলে তো ওখানেও এতখানি গ্যাপ দিয়ে নিচে লেখাগুলো চলে যাবে। দেখি, কন্ট্রোল এস সেভ করলাম, আউটপুটটা দেখি। আউটপুট ইন্টারনেট এক্সপ্লোরার মিনিমাইজ করে রেখেছিলাম, এখন এটা ওপেন করে রিফ্রেশ করছি, না কোনো চেঞ্জ হয়নি। তার মানে আসলে আমি যদি এইখানে 100টা লাইন গ্যাপ দেই, তবুও কম্পিউটার এগুলোকে হাইলাইট করবে না, কারণ কম্পিউটার ধরেই নিবে এ বি সি ডি এরকম একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরে যতটুকু গ্যাপ, ততটুকু গ্যাপকেই সে মনে করে নিবে যদি 100টাও লাইনের গ্যাপ তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে অবশ্যই এর কিছু গ্রামার আছে। সেই গ্রামারটা কি লিখলে সে তার মতো কাজ করবে, সেটা হচ্ছে কিছুই করতে হবে না, জাস্ট একটা সিঙ্গেল ট্যাগ বি আর ট্যাগ ব্যবহার করতে হবে। দেখো, অনেক সময় তোমাদের বই হয়তো শুধু বিআর ট্যাগ ইউজ করবে, কিন্তু বিআর ট্যাগটা এটা কারেক্ট, বাট এটা অতটা কারেক্ট নয়, কারণ প্রতিদিন বা প্রতি বছর অথবা প্রত্যেক সংশোধনীতে কিছু কিছু ট্যাগ ডেপ্রিকেটেড হয়ে যায়, মানে বাতিল হয়ে যায়। তো ব্রেক ট্যাগটাও অনেকটা সেরকম, বাট এখনো এটাকে রেখে দেওয়া হয়েছে, কেউ যদি লিখে তারটা কাটতেছে না। তার মানে অরিজিনাল হচ্ছে বি আর,
এরপর একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে। এটা হচ্ছে রিয়েল লেটেস্ট ভার্সন। ওকে, তাহলে আমরা ব্রেক ট্যাগটা ব্যবহার শিখলাম। এখন এটার আউটপুট দেখি তো। কন্ট্রোল এস দেওয়ার পর আউটপুট যদি দেখতে হয়, রিফ্রেশ দিলাম, হ্যাঁ ঠিকই হয়েছে। তার মানে এখন সে কাজ করেছে, টিচার যেরকম করতে বলেছিল ঠিক সেরকম হয়েছে। ওকে, তার মানে আমরা ব্রেক ট্যাগের ব্যবহার শিখলাম। এখন আমরা HTML এর মধ্যে একটা প্যারাগ্রাফ ইউজ করেছিলাম, এখন আমরা ইউজ করব প্যারাগ্রাফ আরো একটা। তার মানে HTML এর মধ্যে অনেকগুলো প্যারাগ্রাফ ইউজ করা যায়, কোনো সমস্যা নাই। এখন আমরা মনে করি যে বাংলা টিচারের কাছে আমি একই খাতায় লিখি, ইংলিশ টিচারের কাছেও আমি একই খাতায় লিখি। তাহলে বাংলা টিচারের ক্লাস শেষ করে যখন ইংলিশ টিচারের ক্লাসের জন্য প্রিপারেশন নিব, তখন যখন লেখা শুরু করব তখন কিন্তু ওই খাতার মাঝখানে একটা দাগ দিয়ে নিব যে আগেরটা ছিল আমার বাংলা টিচারের, আর এখন যে লেখাটা শুরু হবে সেটা হচ্ছে আমার ইংলিশ টিচারের। তো এরকম ইন্টারনেটেও এইচ আর ট্যাগটা ব্যবহার করা হয় এই হরাইজনটা রো টানার জন্য বা লাইন টানার জন্য। ঠিক আছে, আর এখানে আমরা প্যারাগ্রাফ একটা ব্যবহার করেছি, চাইলে অনেকগুলো প্যারাগ্রাফ ব্যবহার করতে পারি, 100টা প্যারাগ্রাফও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নয়। এখন আরেকটা যদি আমি প্যারাগ্রাফ শুরু করি, এখন ওই প্যারাগ্রাফটা শুরুর আগে আমি এই চারটা একটা ব্যবহার করব। এই চারটা যে কোনো জায়গায় ব্যবহার করা যায়, এটা নিয়ে কোনো রেস্ট্রিকশন নাই। তাহলে এখানে যদি আমি এই চারটা একটা ব্যবহার করি, এই চারটা একটাও সিঙ্গেল, দেখো যখনই এই চার লিখলাম তখন সে জোড়া পায়নি, বাট যখনই স্ল্যাশ দিয়ে দিলাম তখনই সে জোড়া পেয়ে গেছে। তার মানে এইটাই শুরু এইটাই শেষ, আর বাকি সবগুলোতে ক্লিক করলে সেগুলো আগে এবং পরে জোড়া খুঁজে নিয়েছে। আর আরেকটা জিনিস খেয়াল করো, সে আগের গুলোর যেখানে শুরু শেষ করতে হয়েছে প্রত্যেকটা শেষের আগে কিন্তু স্ল্যাশ চিহ্নটা ব্যবহার করা হয়েছে। আর এই সিঙ্গেল ট্যাগ গুলো হচ্ছে ডিফারেন্ট, যে শেষের স্ল্যাশটা শেষেই ব্যবহার করতে হচ্ছে, আগে নয়। ওকে, তাহলে এই চার ট্যাগ ব্যবহার করলাম, এরপর সেভ করব। এটা কিন্তু আমার সেভ হয়নি, কিভাবে বুঝলাম? এই যে উপরের দিকে তাকিয়ে দেখো, এইখানে লাল রং দেখা যাচ্ছে, লাল রং মানে সেভ হয়নি। যখন আমি কন্ট্রোল এস দিব তখন এই লাল রংটা আর লাল থাকবে না, ব্লু হয়ে যাবে। কন্ট্রোল এস দিলাম। ওকে, এখন এটার আউটপুট যদি দেখতে হয় তাহলে আমি আবার ইন্টারনেট এক্সপ্লোরারে ক্লিক করব, দেন রিফ্রেশ করব, দেখো একটা দাগ চলে আসছে। তার মানে হরাইজন্টাল রো কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা শিখলাম। গুড, আবার এটাকে মিনিমাইজ করলাম। এখন আমরা যা শিখব সেটা হচ্ছে আরেকটা প্যারাগ্রাফের ব্যবহার। ঠিক আছে, আরেকটা প্যারাগ্রাফের জন্য আমাকে কি করতে হবে? আরেকটা পিপি ট্যাগ ব্যবহার করতে হবে। পি শুরু করলাম, পি শেষ করলাম। এখন মনে করলাম যে এই প্যারাগ্রাফের মধ্যে আমার ম্যাথ টিচার আছে, তো এই ম্যাথ টিচার আমাকে লিখতে বললো একটা ইকুয়েশন, যেমন এমন ইকুয়েশন, মাই ম্যাথ টিচার asks me to write x cube plus 4x plus 5 equals to 0। এই সমীকরণটা লিখতে বললো। দেখো এটা x কিউব, বাট আমি লিখেছি x3। আসলে এটা তো একটা ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটার আউটপুট দেখলে বোঝা যাবে যে আসলেই ইকুয়েশনটা কারেক্ট হলো কি না। দেখা যাচ্ছে মাই ম্যাথ টিচার আস্কড মি টু রাইট x3 আসছে না, এটা তো ইকুয়েশন হয়নি, তাহলে 3x লিখলেই তো হতো, বাট এটা হয়ে গেল x3। গুড, কিন্তু আমার দরকার ছিল উপরে নিয়ে যাওয়ার, তাহলে তার জন্য কি করতে হবে? তার জন্য কিছুই করতে হবে না, এই যে 3, এই 3 এর আগে এবং পরে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেই ট্যাগের নাম হচ্ছে সুপ ট্যাগ। তাহলে সুপ বলতে কি বোঝায়? সুপ মানে হচ্ছে সুপারস্ক্রিপ্ট, সুপ মানে সুপারস্ক্রিপ্ট ট্যাগ। তাহলে আমরা এটা রিফ্রেশ করে দেখি। হ্যাঁ,
দেখো এক্স কিউব, তার মানে উপরে চলে গেছে। ভেরি গুড। এখন আমার কেমিস্ট্রি টিচারের আরেকটা লাইন আমাকে লিখতে হবে। যেমন কেমিস্ট্রি টিচার মাই, আচ্ছা কেমিস্ট্রি টিচার কি লিখলো এটার দরকার নাই, আমি লিখি উই নো ওয়াটার এস এইচ টু ও, এটা লিখলাম। তার মানে আমরা পানির সংকেত জানি H2O। দেখি আউটপুটটা কেমন হয়। হ্যাঁ, we know water as H2O, বাট এই টুটা তো নিচে যাওয়ার কথা ছিল, তার মানে এটা তো পানির সংকেত এখনো হয়নি। তাহলে হওয়ার জন্য এই টুটাকে নিচে নামিয়ে দিতে হবে। তাহলে এর আগে এবং পরে SUB সাব একটি ব্যবহার করতে হবে। তাহলে সাব মানে কি? সাব মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট, মানে নিচে নামিয়ে দাও। ঠিক আছে, তাহলে আমরা রিফ্রেশ করে দেখি। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন টুটা নিচে নেমে গেছে। তাহলে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ব্যবহার আমরা শিখলাম। ভেরি গুড। এখন আমরা যা শিখব সেটা হচ্ছে, দেখো আমাদের আউটপুট, আমাদের আউটপুট কি এসেছে? আমাদের আউটপুট এসেছে এখানে যা দেখা যাচ্ছে তাই। এখন হেডলাইন কোনটা? বায়োগ্রাফি অফ মেজর। কখনো কখনো হেডলাইন গুলো কেমন থাকে? কখনো কখনো হেডলাইন গুলো থাকে যে এই হেডলাইনটা লাল রঙের হয়। তাহলে লাল রং করার জন্য আমাদেরকে কি করতে হবে? লাল রং করার জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে এই যে H1 ট্যাগ আছে, এই H1 ট্যাগের ভিতরে আমাকে কার্সরটা নিয়ে আসতে হবে। দেন H1 ট্যাগের ভিতরে আমরা কিছু এক্সট্রা অ্যাট্রিবিউট ইউজ করব। তার মানে আজকে নতুন আরেকটা টার্ম আমরা শিখলাম, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। ওকে, অ্যাট্রিবিউট কি করে? অ্যাট্রিবিউট মানে হচ্ছে যেগুলো বৈশিষ্ট্য নির্ধারণ করে দিবে। ঠিক আছে, তাহলে বৈশিষ্ট্য কি? যেমন এটা হচ্ছে আমার হেডলাইন, তাহলে এটার কালারটা লাল হবে। তার জন্য কি করতে হবে? STYLE স্টাইল সমান, এখন এইখানে লিখতে হবে COLOR কালার, কোলন দিতে হবে, তারপর এখন লিখতে হবে RED রেড। ওকে, তাহলে এটা লেখা হলো। এখন এটার আউটপুট দেখি, রিফ্রেশ করলাম। হ্যাঁ, এটা তাহলে হেডলাইনটা লাল রঙে হয়ে গেল। ভেরি গুড। কিন্তু আমি যা লিখলাম এটা CSS ব্যবহার করে লিখলাম। এখন তোমাদের মনে কোশ্চেন হতে পারে CSS কি? CSS মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শেপ। আসলে HTML দিয়ে যদি ওয়েবসাইট তৈরি করা হয় সেটা হয় একেবারে সাদামাটা একটা ওয়েবসাইট। তার মানে একটু আকৃষ্ট করার মতো যদি ওয়েবসাইট তৈরি করতে হয়, আই ক্যাচিং যদি কোনো ওয়েবসাইট তৈরি করতে হয় বা সুন্দর ডিজাইনের ওয়েবসাইট তৈরি করতে হয়, তাহলে HTML এর সাথে মাস্ট অ্যান্ড মাস্ট এই CSS টুলসটি অ্যাড করে নিতে হয়। CSS এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, তার মানে এটা স্টাইল করবে, ডিজাইন করবে। ওকে, তাহলে আমরা এই স্টাইল শিট অনেক রকমের হয়, তো আমরা এখন ইনলাইন স্টাইল শিট শিখব, কারণ এগুলো এক লাইনের মধ্যে ইউজ করা হচ্ছে। ওকে, তাহলে এখানে কালার রেড লিখলাম। ঠিক আছে, এখন আমরা যে কালার রেড লিখলাম, রেডের পর একটা সেমিকোলন দিয়েছি, কারণ বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আলাদা এক একটা গ্রামার থাকে। যেমন আমরা ইংলিশ যদি কোনো কিছু লিখি, একটা সেন্টেন্স লিখি, তাহলে ফুল সেন্টেন্স হলে ফুল স্টপ দেই। আবার বাংলায় যদি একটা ফুল সেন্টেন্স লিখি তারপর একটা দাড়ি সিম্বল দেই। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও এরকম কিছু গ্রামার আছে। যেমন তার যদি কোনো বক্তব্য শেষ করতে হয় তাহলে অবশ্যই এই সেমিকোলন সিম্বলটা দিলে সে বুঝে নেয় হ্যাঁ তার বক্তব্য শেষ হয়ে গেছে। ওকে, তাহলে কালার রেড ইউজ করলাম। আমরা যে রেড শব্দটা ইউজ করলাম, আসলে রেড অথবা আমি যদি WELLOW ইয়েলো লিখি তাহলেও আমার চেঞ্জটা
হেডলাইনটা ওরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে যদি আমি ব্লু লিখি, BLUE ব্লু, কন্ট্রোল S, সেভ করলাম, রিফ্রেশ করছি, হ্যাঁ সবগুলোই চেঞ্জ হয়ে যাচ্ছে, ভালো। তবে এটা ভ্যালিড ওয়ে না। আমি যে এখানে লিখলাম ব্লু শব্দটি, রেড শব্দটি, ইয়েলো শব্দটি, এটা আসলে ভ্যালিড ওয়ে না, কিন্তু তোমাদের বই এটা সম্পর্কে আলোচনা করেছে। কারণ এটা হচ্ছে মানুষের ভাষা, রেড, ব্লু, গ্রিন, অরেঞ্জ এগুলো মানুষের ভাষা। তো কম্পিউটারের ভাষা হচ্ছে আমরা জানি, চ্যাপ্টার 3 তে আমরা পড়েছিলাম। তো চ্যাপ্টার 3 তে কি পড়েছিলাম? চ্যাপ্টার 3 তে পড়েছিলাম বাইনারি হচ্ছে কম্পিউটারের ভাষা, অক্টাল হচ্ছে কম্পিউটারের ভাষা, হেক্সাডেসিমেল হচ্ছে কম্পিউটারের ভাষা। তো যেহেতু এটা মাল্টিমিডিয়া সাবজেক্ট বা মাল্টিমিডিয়া টপিকস, ঠিক আছে, তাহলে তার জন্য সে এগুলোকে কি হিসাবে ইউজ করবে? হেক্সাডেসিমেলের কোড হিসাবে ইউজ করবে। ঠিক আছে, তাহলে হেক্সাডেসিমেলের কোড লেখার কথা হচ্ছে প্রথমেই হ্যাশ সিম্বলটি ব্যবহার করতে হবে। এই যে FF0000 এই ট্যাগটি আমি ইউজ করলাম, এরপর আমি সেভ করলাম, কন্ট্রোল S। এখন যদি আউটপুট দেখতে চাই তাহলে দেখা যাবে লাল রং হয়ে গেছে। তার মানে রেড লেখা যেই কথা ছিল মানুষের ভাষায় রেড লেখা, তো কম্পিউটারের ভাষায় রেড বললে আসলে হেক্সাডেসিমেলের কোড লিখতে হবে। আমরা জানি হেক্সাডেসিমেলের নাম্বার বা অঙ্ক ছিল 16টি, 0 থেকে F পর্যন্ত। তো এই 6টি অক্ষর ব্যবহার করেই ইউজ করতে হবে। এইখানে তুমি চাইলে যে কোনো অক্ষর ইউজ করে করতে পারো, ABCDEF, যে কোনো 6টা হতেই হবে এবং তার আগের মধ্যে অবশ্যই এই হ্যাশ সিম্বলটি ব্যবহার করতে হবে। যেমন তুমি যদি চাও ABCDEF এটা দিতে কোনো সমস্যা না, এটাও ভ্যালিড ওয়ে। ঠিক আছে, তাহলে এটার আউটপুট দেখি, সেভ করি, দেখো কোনো না কোনো একটা কালার হবেই, মাস্ট অ্যান্ড মাস্ট হবেই। এখন তোমার মনে হতে পারে যে আমি 1 দিব, 7 দিব, A দিব, F দিব, তারপর 0 দিব, তারপর 9 দিব। হ্যাঁ, এইটাও হেক্সাডেসিমেলের নাম্বার, কোনো সমস্যা না। কন্ট্রোল S দিলাম, এখন আউটপুট দেখি, এটাও কোনো না কোনো একটা কালার হয়েই গেছে। তার মানে মানুষ মাত্র কয়েকটা কালারের নাম মনে রাখতে পারে, আর কম্পিউটার প্রচুর নাম্বার এইভাবে কম্বিনেশন করে যতগুলো নাম্বার হবে, কম্বিনেশন হবে, ততগুলো কালার মনে রাখতে পারে, বা কম্পিউটারের কালার সংখ্যা তত। ওকে, তাহলে আমরা কিভাবে লেখার কালার চেঞ্জ করতে হয়, তো তোমাদের বই দুইটা সম্পর্কে আলোচনা করেছে। ঠিক আছে, তোমাদের বই যেহেতু রেড সম্পর্কে আলোচনা করেছে তাহলে আমি রেডটাই রাখলাম, যদিও মনে রাখতে হবে যে এটা আসলে ভ্যালিড ওয়ে না, কম্পিউটারের ভাষায় বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো ঠিক আছে, তাহলে এটা থাকুক। এখন আমাদের আউটপুট দেখি। হ্যাঁ, আমাদের হেডলাইন লাল রঙের হয়েছে। এখন কখনো কখনো দেখা যায় যে এই যে হেডলাইনটা, এইটা এখানে থাকে না, এটা চলে যায় মাঝখানে। তাহলে তার জন্য আমাদেরকে কি করতে হবে? তাহলে এই যে এখানে সেমিকোলন ব্যবহার করেছি, এখন আমি আরেকটা আমার কি অ্যাট্রিবিউট ইউজ করব। তাহলে আরেকটা অ্যাট্রিবিউটের জন্য আমাকে যা লিখতে হবে, টেক্সট অ্যালাইন, তারপর লিখতে হবে সেন্টার, এরপর আবার সেমিকোলন দিলাম। এখন যদি আমি রিফ্রেশ করি, দেখো বায়োগ্রাফি অফ মিজান এই শব্দটা মাঝখানে চলে গেছে, হেডলাইন আকারে চলে আসছে মাঝামাঝি। এখন কেউ যদি এখানে সেন্টার না লিখে রাইট লিখে, RIGHT রাইট, তাহলেও দেখা যাবে যে এটি রাইটে চলে গেছে। যেমন যারা অ্যারাবিয়ান, তাদের যে ওয়েবসাইটগুলো তারা এরকম ডান দিক থেকে শুরু করে, তার মানে ওদিকে চলে গেল, তার মানে এটা লেখার একটা ফরম্যাট। তো আমাদের মিডলে রাখাই ভালো, যার কারণে আমরা এইটাকে সেন্টার লিখে দিব। ঠিক আছে, হলো। এখন আবার কখনো কখনো আমাদের যা দরকার পড়ে, টিচার আমাকে বলল যে এই যে বায়োগ্রাফি অফ মিজান শব্দটা লেখা হলো, এর পিছনের কালারটাকে চেঞ্জ করে দাও, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দাও।
তাহলে এর ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে আমাকে খুঁজে বের করতে হবে আসলে এটা কোন ট্যাগের মধ্যে আছে। হ্যাঁ, এটা আসলে হেডলাইন ট্যাগের মধ্যে আছে। তাহলে এইখানেই একটা স্টাইল ব্যবহার করতে হবে। যেমন কালার শব্দ রেড লিখলে লেখার কালারটা চেঞ্জ হবে, আর যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় তাহলে ব্যাকগ্রাউন্ড COLOR কালার এটা লিখতে হবে। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার যদি GREEN গ্রিন লিখি, লেখার পরে যদি Ctrl+S দেই, সেভ করি, এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখা যাবে হ্যাঁ সবুজের মধ্যে লাল লেখা চলে আসছে। তার মানে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয় সেটাও আমরা শিখলাম। তার মানে তোমরা আজকে বেশ কিছু ট্যাগের ব্যবহার শিখেছো। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে যা শিখব সেগুলো আরো কিছু অ্যাডভান্স ট্যাগ এবং তাদের ব্যবহার। আশা করি তোমরা এই ট্যাগের ব্যবহারগুলো যদি শিখো তাহলে একসময় তোমরা এই চ্যাপ্টার বা এই টিউটোরিয়ালগুলো শেষ হলে তোমরা তোমাদের নিজেদের একটা পার্সোনাল ওয়েবসাইটই তৈরি করতে পারবা। গত 10 মাসে প্রায় 1000-এর উপরে এইচএসসি স্টুডেন্ট আমার কাছে আইসিটি কোর্সটি কমপ্লিট করে গেছে আমার অধীনে থেকেই। তো তোমরা যেহেতু আমার কাছাকাছি নাই, তাহলে আমি আশা করব তো এই চ্যাপ্টারের সবগুলো ভিডিও টিউটোরিয়াল যখন তোমরা পড়ে ফেলবে, তোমরা তোমাদের পার্সোনাল একটি ওয়েবসাইটই তৈরি করতে পারবে। কেননা আমার সকল স্টুডেন্টেরই একটা করে পার্সোনাল ওয়েবসাইট আছে, কারণ তারা সেই পার্সোনাল ওয়েবসাইট তৈরি করার ক্ষমতা রাখে। তাদেরকে আমি সেই লেভেলগুলো সব শিখিয়ে দিয়েছি, অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো তোমরাও আশা করি এগুলো সফল হবে। তো যাই হোক, আমার টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা। আমার ইউটিউব চ্যানেল MRICT পার্ক এটা লিখলেই আমার চ্যানেল চলে আসবে। তো তোমরা যদি শুধু মিজান স্যার লিখো ইউটিউবে গিয়ে তাহলেও আমার চ্যানেল চলে আসবে। তবুও আমার ইউটিউব চ্যানেল MRICT পার্ক চলে আসবে। আশা করি তোমরা সেটা সাবস্ক্রাইব করবা এবং সেখানে তোমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার দিবা। তো তোমাদের কোশ্চেন থাকলে সেগুলোর অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব একটা নির্দিষ্ট সময়ে। তো ভালো থাকো সবাই। পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।